ডাক দিয়া বলে, ও বেলাল, ওই যে মদিনায় আমার রওজা ছাইরা চইলা আসলা বেলাল, আজকে দীর্ঘ সময় হয়ে গেল, আমি রাসূলের রওজাটা কি একবার দেখতে মন চায় না? মন চায় না রাসূলের মদিনা একবার দেখতে? মন চায় না মদিনায় যাইতে? জোরে কও না, মন চায়নি? মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আরব সাগর পাড়ি দেব, নেই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব, নেই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, আহা মনে বড় আশা ছিল যাব মদিনায়, ও মালিক, আজকে এই মাহফিলের মধ্যে যেই বান্দারা রাসূলের শান শুনতে বসছে গো মালিক, এদেরকে একজনকেও তুমি মদিনা না দেখায়া মরণ দিও না, জোরে জোরে কোন আমিন। মুহাম্মদ নে आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया, दिन की सूरज डूब रही, हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है, मुस्तफ़ा के सामने ओ दिल दिल नहीं है, जिस दिल में अल्लाह नहीं, ओ गुल भी गुल नहीं है, जिस गुल में बू नहीं, चित कर दे ला इलाहा मोहब्बत, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आरो जोरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা নবীর সাথে বলছেন কথা, গারে তোরে নিয়া আল্লাহ আমাদের সাথে বইলেন গো কথা, নামাজেতে নিয়া। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে যাইয়া। আমরা নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে যাইয়া। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহাগ্রন্থ শিবানী থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আর রাসূলের একটা হাদিস বলেছি। ইনশাআল্লাহ এর অর্থ আর ব্যাখ্যা করে আলোচনা শেষ করব। সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে কণ্ঠের আওয়াজকে উঁচু করে হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা একত্রিত করে আমরা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে কও না। যারা যাওয়ার তারা গেছে, যারা যাওয়ার তারা গেছে। একটু শীত শীত লাগতেছে না? একটু গরম দিলে শীত যাইব কই? বিদেশে। ওরা ডায়লগও জানে না। কই যাইব শীত? ভুলে গেছো? তাহলে যারা যাওয়ার এখান থেকে তারা গেছে। আরো যদি কেউ যাওয়ার থাকে যেতে পারো। যারা থাকবে তাদের সাথে কথা হবে। দেখো আমরা কার বান্দা? যুবকদের আওয়াজ এত আস্তে হয় না। যুবকরা আওয়াজ দিত, যুবকের আওয়াজে গৌর গোবিন্দ বিভিন্ন নাস্তিক, বিভিন্ন কাফের বেঈমানদের মসনদ আর সিংহাসনগুলো থরথর করে কাঁপতো। বলো আল্লাহু আকবার। তো তোমরা আজকে দুনিয়ার রং তামাশায় হারায় গেছো, দুনিয়ার রং তামাশায় হারায় গেছে। মোবাইল ইত্যাদি গেমস, বিভিন্ন মাদকাসক্ত হয়ে অনেক যুবকরা আজকে তার যে রব, আমাদের রবকে বন্ধু আরো জোরে আওয়াজ করে বলো কে? আল্লাহ। এই যে আল্লাহ আমাদের রব, এই আল্লাহর সাথে আমাদের সংযোগটা, সম্পর্কটা কমে গেছে। এজন্য আজকে আমরা রব চিনি না।
এখন ও মুরব্বি, মুরব্বি এনে আহন যাইতো, বন যাইতো, খাওন যাইতো, লন যাইতো, উডন যাইতো না, আর কথা কন যাইতো না। পোলা বাইন্ডি বহায় রাখছি সব ইয়ং ইয়ং পোলা বান, এরা মাহফিলে বহার লোক, মাহফিলে বসার লোক, এরা তেরা বসায় রাখছে। এই কথা কয় বাবা রাগ করলেন? আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল বলে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময়, এবং মাহফিলে যেখানে কোরআন হাদিসের কথা হয় সেখানে দোয়া কবুল হয়। ওই হাসে, ওর গার্লফ্রেন্ডের নাম মনে হয় বৃষ্টি। বৃষ্টি কোন বৃষ্টি? যেটা আসমান থেকে পড়তেছে, ঠিক না? আচ্ছা, আবার এই মাহফিলের মধ্যে দোয়া কবুল হয়। এখন দোয়া করতেছি, আল্লাহ যে যুবকরা আসছে ওদেরকে তুমি হযরত ওমরের মতো কবুল করো, পড়ো আমিন। যে বৃদ্ধ আবার আসছে তাদেরকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করো, বলো আমিন। যে সমস্ত শিশু বাচ্চারা আসছে, মাসুম বাচ্চারা আসছে, তাদেরকে মাআজ, মুআজ আর হযরত হাসান হুসাইনের মতো আল্লাহ কবুল করুক, বলো আমিন। যে সমস্ত আম্মা জানেরা মাহফিলের প্যান্ডেলে আছে তাদেরকে খাদিজাতুল কুবরার মতো আল্লাহ কবুল করুক, বলো আমিন। গ্যারান্টি না, একটা কথা আমার মন বলতে চাইতেছে, এই বৃষ্টির মধ্যেও এই যে মাসুম বাচ্চারা আসছে, আমার মন বলতেছে আল্লাহ ওদের দুনিয়া আখিরাতে কামিয়াব দেবে, পড়ে না আমিন। এবার দেখো আমরা কাকে পেতে চাই? আল্লাহর নামে তো জোরে বললে তো আল্লাহ রাগ হয়ে যাবে, জোরে বলো আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है। তো আওয়াজ করে বলো আমরা কাকে পেতে চাই? আল্লাহ যদি পাইতে হয় নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? দেখো আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনার উম্মতদেরকে বলেন, এই বসো বসো, আর সুযোগ নাই, চোখ বন্ধ করছি, যেগুলা যাওয়ার চলে গেছে। এখন আর বন যাইতো, হাসন যাইতো, কান্দন যাইতো, উডন যাইতো না। তাইলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল বলতেছে, রাসূলকে দিয়ে আল্লাহ পড়াচ্ছে যে রাসূলের অনুসরণ করতে হবে। কার অনুসরণ করতে হবে? আওয়াজ করে বলো না, কার অনুসরণ করতে হবে? আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। এখন রাসূলের অনুসরণ কিভাবে করা যায়? রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের অনুসরণের প্রক্রিয়া বা মাধ্যম হলো যে রাসূলের সুন্নতের অনুসরণ করা। সুবহানাল্লাহ। সোনামণি একদম সামনে এসে বসো, দুষ্টুমি করবে। তাহলে এদিকে তাকাও। রাসূলকে অনুসরণ করার, মোহাব্বত করার মাধ্যম হলো রাসূলের সুন্নতগুলো মানা। বলো রাসূলের সুন্নতগুলো মানা। এই রাসূলের সুন্নত যদি কেউ মানতে পারে তোরা কি হবে? রাসূল বলে কানা মাই ফিল জান্নাহ, ওই বান্দা, ওই উম্মত নবীজির সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে থাকা কি সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? এটা পৃথিবীর সব মানুষের আগ্রহের তুরঙ্গে থাকা উচিত। আচ্ছা, যারা যুবক আছে, মোহাব্বত করে না, মেয়েদেরকে ভালোবাসে না, প্রেম করে না, আরে বলেন না কেন করে না? আসলে ফোন হয়েছে না, বলবেন আল্লাহ মাফ করুক, কবুল করুক, পড়ে না আমিন। এই যে মোহাব্বত করে, প্রেম করে, আপনারা দেখছেন কিনা, প্রেম যখন পড়ে একটা যুবক, তখন ও সারা দিন ওই বাড়ির সামনে দাঁড়ায় থাকে, ওর স্কুলের সামনে দাঁড়ায় থাকে। কথা ঠিক নেই? আসেনি আসেনি আসেনি? এই জয়পাড়ায় নাই এরম পোলাপাইন নাই? গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে সারা দিন রাত? হ্যাঁ আছে সব জায়গায়। দেখো দুনিয়ার একটা মেয়ের মোহাব্বতে পড়লে যুবকের হুঁশ থাকে না। রাতের বেলায় ঘুমায় ঘুমায়াও ওই মেয়েকে স্বপ্ন দেখে। একবার যদি ওই মেয়ে চিঠি পাঠায় তো ওই চিঠি বারবার খুইলা খুইলা পড়ে, কয় আমার মাসুকা
কত মজার বাক্য দিয়া সংলাপ দিয়া চিঠি লিখলো। আসলে সোনামণি তোমরা তো জানো না, যেই দুনিয়ার মায়ার প্রেমে পড়ছো, যেই দুনিয়ার নারীর প্রেমে পড়ে পাগল হয়ে গেছো, যেই মোবাইলের আসক্তি আর গেমসের আসক্তি পায়া বসছে, তাদের থেকে লক্ষ কোটি গুণ আমার নবী বেশি সুন্দর ছিল। আল্লাহু আকবার বলো। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু শামাইলে তিরমিজির হাদিসের মধ্যে বর্ণনা করে, একদিন পূর্ণিমার চাঁদের রাতে আমি ঘর থেকে বের হয়ে দেখলাম আমার নবীজিও ঘর থেকে বের হয়েছে। এই যুবক, ফুল অ্যাটেনশন দাও এই দিকে, গভীর মনোযোগ বন্ধু, কোনো দিকে নজর দিও না। সামুরা ইবনে জুনদুব সাহাবী বলতেছে, আমি দেখলাম পূর্ণিমার চাঁদের রাতে আমার রাসূল বের হইছে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। তোমরা একটু বুঝে থাকলে উত্তর দাও, চাঁদ কি সুন্দর নাকি অসুন্দর? অনেক সুন্দর না? হ্যাঁ, চাঁদনি রাতে আমরা কত আগ্রহ নিয়ে আকাশ দেখি, মন খারাপ থাকলে চাঁদের দিকে তাকাই। আবার কত কবি, হাজার হাজার কবি চাঁদ নিয়ে কবিতা লিখছে। সামুরা ইবনে জুনদুব বলে, ওই চাঁদের দিকে একবার তাকাই, আমার রাসূলের দিকে একবার তাকাই, গোটা দুনিয়ার উম্মত আল্লাহর কসম করে বলতেছি, ওই চাঁদের সৌন্দর্য আমার নবীর সৌন্দর্যের সামনে কিচ্ছু না। আমি নজর করে দেখি আমার নবীর চেহারাটা ওই চাঁদের চাইতে 70 গুণ বেশি সুন্দর। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। একটু কণ্ঠ ছেড়ে বলো আল্লাহু আকবার। সব মানুষের সেরা মানুষ ও গো দয়াল নবীজি, তোমার তরে সালাম আমার হাজার লাখ কোটি। একটু বলেন না, সব মানুষের সেরা মানুষ ও গো দয়াল নবীজি, তাহার তরে সালাম আমার হাজার লাখ কোটি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার নারীর প্রেমে পাগল। আজকে বৃষ্টির মধ্যে কতগুলো যুবক দুনিয়ার কোনো মায়ায় না পড়ে এই মাহফিলের ময়দানে আসছে। দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিল। আমি মুফতি রাহাত হোসাইন হাবিবি আমার দিলের ইয়াকিন থেকে ঘোষণা দিয়ে গেলাম, আল্লাহ এই মাহফিলকে আসমানে কবুল করে নিছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস, আমি ভাবছি যে তাদের সাথে একটু মুজাকারা করে চলে আসবে। এই যুবক, এদেরকে যদি সঠিক পথে আনা যায়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে রাসূলের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলো। এজন্য রাসূলের অনুসরণ করতে হবে। তো পদ্ধতি কি? রাসূলের অনুসরণ করবা, রাসূলকে যে মানবা, তো আগে তো চিনতে হবে, যে যারে চিনে সে তারে কিনে এবং মানে। ঠিক না মুরব্বী? কই দেখছি অমুক বাড়ির সুমাইয়া অনেক সুন্দর, ভাল লাগছে, মনে টান এখন সুমাইয়ার জন্য। দেখছে সুন্দর, কয় অমুক বাড়ির মেয়ের বাপের অনেক টাকা, ওরেই বিয়ে করতে হবে। দেখছে বাপের টাকা, লোভ, মোহাব্বত, টান, এগুলো সৃষ্টি হয়। তো রাসূলের ব্যাপারে, ওই মেয়ের ব্যাপারে জানছে বিদায় মেয়ের জন্য যুবক পাগল। এখন রাতে ঘুমায় তো বলে ওই মেয়ের কথা, দিনে উঠে
তো ওই মেয়ের কথা, যেমন মজনু লাইলার প্রেমে পাগল হয়েছে, তো রাতে ঘুমায় ঘুমায় ঝপে লাইলা, লাইলার এলাকার কুকুর হাইটা যায়, তো কুকুরের পায়ে ঘ্রাণ নিয়ে শুকে, তো লোকে জিগায় মজনু রাজার ছেলে বাদশার ছেলে লাইলির মধ্যে কি দেখলি যে ওর কুকুরের পায়ের মধ্যে চুমু খাও, নাকে নিয়ে ঘ্রাণ শুকো? তো মজনু ডাক দিয়া বলে, কি দেখছি তা জানি না, তবে আমার চক্ষু যদি লাগায়া তোমার চোখে দেই তখন বুঝবা ওই লাইলির মধ্যে গোটা দুনিয়ার সৌন্দর্য দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ কোন। মুহাব্বতে কা আজিব শাই হ্যায় बयान करना नामुमकिन है, जहाँ बारिश बरसती वहाँ बिजली चमकती है। कई मोहब्बत बड़ो आश्चर्य एक जिनिस, मोहब्बत एमन एक जिनिसेर नाम जेई जायगाय बृष्टि हय तो ओई जायगार आकाशे विद्युत चमकाय। कय जार अंतरेर भितरे मोहब्बत थाके तार अंतरेर थेके नय तार उपरेर दृष्टिते ताकाइले मुखेर मध्य दाढ़ी देखा जाए, लम्बा देखा जाए, रासूलेर चलने बलने रासूलेर सुन्नत लक्ष्य करा जाए, ठीक किना? एजन्य रासूलके मोहब्बत करार माध्यम की रासूलेर सुन्नत अनुसरण करा। रासूलेर सुन्नत তোমরা কি আমার কথা বুঝতেছো? বিরক্ত লাগতেছে না তোমাদের? তাহলে আর একটু সময় আমারে দিবা তো ইনশাআল্লাহ? কে কে দিবা না হাত তুলো তো। এরা এইদিকে আছে কিন্তু এদের মন আছে আসমানে। কই আছে? আমার মসজিদে এক মুরব্বী, বয়স্ক মানুষ, তো তাবলিগের মুরব্বী, তাবলিগের মুরব্বী বয়স্ক মানুষ। তো আমি একদিন জিজ্ঞাসা করি বয়ানের মাঝখানে, এই জাহান্নামে যেতে চান কে কে? তো ওই মুরব্বী বড় করে হাত তুলছে, আমার দিকে বড় করে তাকাইছে। আমি কি কিও মুরব্বী জাহান্নামে যাবেন? না না হুজুর জাহান্নামে যাবেন। হাত তুলছেন কেন? হুজুর আপনি কইছেন তুলছি, আপনি যা কোন ভালোই তো কোন, আপনার বাস বিচার নাই, আপনি বলছেন তাই তুলছি। তো ওদের অবস্থা এটা যে হুজুর আপনি যেটা কইতেছেন তো ভালোই কইতেছেন, হাত তোলার কাম তুলি, ঠিক নেই? তালে মাতাল হওয়া যাবে না, তালের সাথে হুশ রাখতে হবে, ঠিক না? তো আজকের মাহফিল থেকে চলে যাবা কে কে হাত তুলো। এখন একদম 100%। আলহামদুলিল্লাহ কন্যা জোরে। মাহফিল শেষ পর্যন্ত থেকে মোনাজাত দিয়ে বাড়িতে যাবা কে কে? জোরে হাত তুলো, সবাই হাত তুলেন। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা বৃষ্টি কমার পরে আসবে তাদেরকে তুমি কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সাথে জান্নাত দিয়ে দিও। জোরে জোরে কোন আমিন। আল্লাহ যে সমস্ত বাচ্চারা, যুবকরা, বৃদ্ধরা, নওজোয়ানরা আসছে, মহিলা মা বোনরা আসছে, যারা শেষ করে মাহফিল শেষ করে দোয়া করে বাড়িতে যাবে, তাদেরকে তুমি রাসূলের সাথে জান্নাত দিও। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তো এবার হাত নামাও, বুঝেন? এত চিল্লায় তোমাদের আমিন বলতে হবে না, শুধু মনোযোগ দিয়ে শুনো তোমরা, হ্যাঁ? আর দুষ্টুমি করো না, তাইলেই যথেষ্ট। দেখেন, তো রাসূল বলতেছে যে আমার সুন্নত মানো। সুন্নত মানতে গেলে তাকে জানতে হয় কেমন রাসূল আমার। তো রাসূলের আম্মার পিঠের মধ্যে যখন রাসূল কোথায়? গর্ভে, এখনো দুনিয়ায় আসে না, রাসূলের পিতা মারা গেছে, এমতো অবস্থায়। রাসূলের আম্মা বিধবা, বয়স মাত্র 6 মাস গর্ভে। তো রাসূলের আম্মা যখন মক্কা আরবিতে ছিল তখন ওই সময়ে খুশবু লাগানো মহিলাদের জন্য নিষেধ ছিল। খুশবু লাগানো এখনো ইসলামে খুশবু পারফিউম মহিলাদের জন্য লাগানো কি নিষেধ, কিন্তু এমন এমন পারফিউম লাগায় 7 মাইল থেকে পোলা গন্ধ শুকতে শুকতে বুঝে, ঠিক নেই? আসেনি আসেনি আপনাকে দোহারের জয়পাড়ার লোক মনে হয় খুব ভালো, যেমনি চুপ করে আছে না, এমন পারফিউম লাগানোওয়ালা আকর্ষণ করে। আল্লাহর নবী বলে এই সমস্ত মহিলারা দায়ুস, এ সমস্ত মহিলারা দায়ুস, এ সমস্ত মহিলারা দায়ুস, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এদের থেকে যুবকদের হেফাজত করুন, পড়ুন আমিন। তো রাসূলের আম্মার শরীর থেকে একটা পারফিউমের ঘ্রাণ আসতেছে। মুরব্বি কথা বলা যায়, সব করা যায়। ও আচ্ছা আচ্ছা, আমাদের যে বৃষ্টি হইতেছে, যারা এখনো আসেন নাই তারা এসে পড়েন। খুব সুন্দর পরিবেশ ইনশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ মাশাআল্লাহ। কোনো বৃষ্টি নাই, আওয়াজ নাই। হ্যাঁ, কতক্ষণ পর পর বললে যেমনি সমস্যা নেই। আচ্ছা, যারা আসবেন আইসা পড়েন। আমার সময় 9টা পর্যন্ত, আর 15 মিনিট আমি একটু কথা বলে শেষ করে দেব। যেটা বলতেছিলাম, রাসূলের আম্মা গায়ের থেকে পারফিউমের ঘ্রাণ, পুরো মক্কাবাসী
হতাশ যে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী বংশীয় ঘরের বধূ, বংশীয় ঘরের মেয়ে, এর গায়ের থেকে বিধবা অবস্থায় গর্ভে সন্তান, তো পারফিউমের ঘ্রাণ আসে তো আসে কেন? কানা ঘোষা করতেছে লোকটা লিডার আব্দুল মুত্তালিব, খবর গেছে, মাথাটা নিচে নেমে গেছে। আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে গেছে, যা ডাক দেয়া বলে, বিবি। যুবকরা, বন্ধুরা খুব মনোযোগ দাও, আমার দিকে তাকাও। আব্দুল মুত্তালিব যা বলতেছে, বিবি তোমার পুত্রবধূর জন্য নাক কাটা যাইতেছে, কেন পারফিউম ব্যবহার করে একটু জিজ্ঞাসা করো। আব্দুল মুত্তালিবের বিবি নাম ফাতেমা, রাসূলের দাদি, বলতেছে, ও স্বামী আমি কি জিজ্ঞাসা করব, বরং আমি মাঝে মাঝে লজ্জা পাই। যখন আমার পুত্রবধূ ওয়াশরুম থেকে গোসল করে বের হয়, আমি ওয়াশরুমে যাই, দেখি এত সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ, যেই পারফিউমের ঘ্রাণ গোটা দুনিয়ায় আমি এর আগে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। তো হযরত আমেনাকে যখন জিজ্ঞাসা করা হলো, আমেনা কেন কেন পারফিউম লাগায় ঘোরো, তুমি কি জানো না বিধবাদের পারফিউম ব্যবহার করা হারাম? আমেনা ডাক দিয়া বলে, বাবা এই পারফিউম আমি লাগাই না, যেই দিন থেকে আমার মুহাম্মদ আমার গর্ভের মধ্যে, ওই দিন থেকে এমন এক সুগন্ধি আমার নাকে আসে, যেই সুগন্ধি আমি গোটা দুনিয়ায় পাই নাই। জোরে জোরে বলেন কুদরত যার, তিনি কে? আরো জোরে আল্লাহর নাম কে? এটা এই রাসূলের শান বলতে গেলে বন্ধু সারা রাত চলে যাবে, সারা রাত চলে যাবে, তাও শেষ করে যাবে না। কেমন রাসূল আমার! রাসূল মুচকি হাসি দিত, রাসূলের দাঁতের ফাঁক দিয়ে নূর চমকে চমকে বের হতো। সুবহানাল্লাহ বলেন। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে শুনেন। খাদিজা বলতেছে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, নবীজির শরীরের ঘাম, মানুষের শরীরের ঘাম গন্ধ না ঘ্রাণ? আমাদের শরীরের ঘাম গন্ধ না? ঘাম আসলে মানুষ কাছেও যায় না। রাসূলের শরীরের ঘামের গন্ধ ছিল না, বরং রাসূলের ঘামের গন্ধের সামনে মিশক আম্বারের গন্ধ ফেল করে ফেলতো। আম্মা জান বলে, হযরত আম্মা জানেরা বলেন, আমরা রাসূলের ঘামকে বোতলবন্দি করে রাখতাম। কোনো উৎসবে, ঈদের সময় রাসূলের ওই ঘামকে আমরা আতর আর পারফিউম হিসাবে ব্যবহার করতাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্যই তো একটা গজল আছে, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। আছে না ভাই? এইটা হলো নবীর পরিচয়। কত শান বলবো, সময় তো অল্প, শান বললে বহুত সময় লাগবে। শুধু আলোচনা, একটা ঘটনা বলতে চাই, রাসূলকে মুহাব্বতের একটা নমুনা বলতে চাই, রাসূলকে মুহাব্বতের একটা নমুনা। শুনবেন তো ধৈর্য ধরে, এখন আর কেউ অন্য দিকে তাকাইবেন না, আমার দিকে তাকাইবেন। আমি একদম 9টার মধ্যে আলোচনা গুছিয়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? শুনছেন না? আমার নবীজি ইন্তেকাল করলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটাও মারা গেল। যুবক, বুকে হাত দিয়া বলো, তুমি মরবা না? আসো এমন তো? ও আছেন? এই যে মুরব্বী, এক সময় চামড়ায় কত ধার ছিল, আমাদের মতো। পানি পড়তো, টপ করে ছিটকে পড়ে যেত। আজকে চামড়ায় ভাঁজ পড়ে গেছে, ঠিক না? দাঁতে শক্তি নাই, শরীরে শক্তি নাই। এই যুবক, এই জওয়ানি একদিন থাকবে না, জওয়ানি একদিন ধূলিসাৎ হয়ে যাবে। দাঁতের শক্তি থাকবে না, শরীরের কোমরের জোর থাকবে না, পায়ের শক্তি থাকবে না। এই ক্ষণস্থায়ী জীবন ছেড়ে একদিন আমাদের সকলেরই চলে যেতে হবে, ঠিক না? চলে যাওয়ার আগে আমাদের জীবনটা রাসূলের আদর্শে আদর্শিত করতে হবে। পারবা তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়ে শোনো কিছু কথা, হতে পারে এটা আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যখন ইন্তেকাল করলো, খলিফা হলো হযরত আবু বকর। নাম কি বলতো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত তখন আমির, তিনি রাসূলের জায়গায়। হযরত বেলাল গাঠি গুঠি গোল করে আবু বকরের সামনে যায় দাঁড়াইছে। ডাক দেয়া বলে, ও আবু বকর,
আবু বকর আমারে বিদায় দিয়া দেন, আমি এই মদিনা ছেড়ে চলে যাব। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল, বেলাল, কেন তুমি মদিনায় ছেড়ে চলে যাবা? বেলাল ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর আবু বকর, বাজান কোন দিকে নজর দিন না, খুব অ্যাটেনশন দিয়ে আমার দিকে তাকান। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, আবু বকর, আমি আজান দিয়া ডানে ফিরা তাকাইলে আমার রাসূলের দরজা, রাসূলের চেহারা দেখতে পাইতাম। আজকে আমি বেলাল যখন আজান দেই, আমার পিছনে তাকায় আমি রাসূলরে দেখি, বরং রাসূলের কবরটা দেখলে আমি বেলালের কলিজায় সহ্য হয় না। আবু বকর বাধা দিয়েন না, আমারে চলে যাইতে দেন। আবু বকর গাঠি গোস্তা নিয়া বেলালকে অনুমতি দিয়া দিল। বেলাল চলে গেল সিরিয়ার বুকে। দীর্ঘ সময় চলে গেল, 6 মাস অথবা 9 মাস। হঠাৎ করে আমার রাসূল একদিন বেলালের স্বপ্নের মধ্যে আসছেন, ডাক দিয়া বলে, ও বেলাল, ওই যে মদিনায় আমার রওজা ছাইরা চলে আসলা বেলাল, আজকে দীর্ঘ সময় হয়ে গেল, আমি রাসূলের রওজাটা কি একবার দেখতে মন চায় না? মন চায় না রাসূলের মদিনা একবার দেখতে? মন চায় না মদিনায় যাইতে? জোরে কও না, মন চায়নি? মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আরব সাগর পাড়ি দেব, নেই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব, নেই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, আহা মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও মালিক, আজকে এই মাহফিলের মধ্যে যেই বান্দারা রাসূলের শান শুনতে বসছে গো মালিক, এদেরকে একজনকেও তুমি মদিনা না দেখায়া মরণ দিও না, জোরে জোরে কোন আমিন। এবার হযরত বেলালের স্বপ্নে কে আসছে? বেলালের স্বপ্নে কে আসছে বলেন না? সাল্লাল্লাহু।
নবীজি নিজে আয়েশা ডাক দিছে, ও বেলাল বেলাল, আমি নবীজিরে কি তোর মনে পড়ে না? ওই যে আমার রওজাটারে রাইখা মদিনার মধ্যে থেকে চলে আসছো বেলাল, আমি নবীজির জন্য কি তোর একবারও মায়া লাগে না? এবার বেলাল ঘুম থেকে উঠে গেছে, চিৎকার দিয়ে বলে আমার নবী আমারে মদিনার মধ্যে ডাকে। রাত্র গভীর, বেলাল তার গাঠি বস্তা গুছায়া সিরিয়া থেকে গভীর রাতে রওনা দেয়। লোকজন ডাক দেয়া বলে বেলাল একটু অপেক্ষা কর, সূর্য উঠুক, সকাল হোক, এরপরে মদিনায় যাই। বেলাল কয় না রে না, আমার নবী ডাকতেছে, আমি বেলালের অপেক্ষা করার সময় নাই। আল্লাহু আকবার বলেন। এবার হযরত বেলাল মদিনার দিকে রওনা। মদিনার মধ্যে যখন গেছে, মদিনার মানুষগুলো দেখতেছে সাইয়েদিনা বেলাল মদিনার মধ্যে আসছে। মদিনার বাচ্চাগুলো মহিলাদের আঁচলগুলো টান দিয়া বলে আম্মু, এই আমার দিকে নজর দাও। ডাক দিয়া বলে আম্মু বেলাল আসছে, নিশ্চয়ই মনে হয় বেলাল আজান দিবে। কতদিন বেলালের কণ্ঠে আজান শুনি না, বেলাল আসছে, মনে হয় বেলাল আজান দিবে। এবার মদিনার সমস্ত যুবকেরা বেলালের পাশে গেছে, বলছে বেলাল এতদিন পর আসছো, একটু আজান দিয়ে আমাদেরকে শোনো। বেলাল কয় না, আমি বেলাল এই কণ্ঠ দিয়া মদিনার বুকে আজান দিতে পারবো না, কারণ যে আজান আমার নবী শুনবে না, ওই আজান আমি বেলাল দিতেও পারবো না। ও দোহার জয়পাড়ার মুসলমান, পর্দার আড়ালের আম্মা জান, নজরটাকে কোনো দিকে না দিয়া মাইকের দিকে কানটা পাতিয়া একটু অন্তর্দৃষ্টিটা দিয়া চিন্তা করে দেখো। বেলাল বলতেছে যে আজান আমার নবী শুনে না, ওই আজান আমি বেলাল আমার জবান দিয়া দেব না। নবীজির দুইজন নাতি ছিল হাসান হুসাইন, দুই পাশ দিয়া বেলাল রে চাইপা ধরছে, কয় চাচু একবার আজান দাও, একবার আজান দাও। আল্লাহু আকবার বলেন। বলে চাচু একবার আজান দাও, একবার আজান দাও। তোমার কণ্ঠের আজান শুনতে মনটা বেড়াও বকুল হয়ে আছে। দুইজন ধরছে, দুইজনই নবীর নাতি, চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হয়। বেলাল দুইজন রে দুই হাতে জড়ায় চুমু খায় আর ডাক দিয়া বলে হাসান আরে হুসাইন, তোরা তো আমার নবীর নাতি, তোদের দিকে তাকাইলে নবীর কথা মনে হয়। তোরা যখন বলছো আমি বেলাল আজান না দিয়া পারবো না। এবার বেলাল মসজিদের মধ্যে আজান দেয়। মদিনার যুবকগুলো থরথর করে কাঁপতেছে আর জমিনের ভিতরে গড়াগড়ি করতেছে। মদিনার মহিলাগুলো, ও মা বোন পর্দার আড়াল থেকে শোনো, মদিনার মহিলাগুলো বাড়ির উঠানে গড়ায় গড়ায় কান্দে। মদিনার শিশুগুলো মারে জড়া ধরে কয় মা বেলাল আজান দিতেছে, মনে হয় নবী আসবে। ও মা বেলাল আজান দিতেছে, মনে হয় নবী আসবে। এই কথা শোনার পরে আরো কান্নায় ভেঙে পড়তেছে। সমস্ত মানুষগুলো কান্নায় বেকরার। বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদ, নবীজির নামটা উচ্চারণ করার সাথে সাথে বেলাল জমিনে ঠাস করে পড়ে যায়। ও দোহার জয়পাড়ার মুসলমান, কলিজার টুকরা যুবক, কেমনে বুঝাইলে বুঝবি?
এমন এক নবীর উম্মত বানায় আল্লাহ পাঠাইলো, যেই নবীরে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, গ্রহ হইতো না, নক্ষত্র তারকারা যে কিছুই হইতো না। ওই নবীর উম্মত হওয়ার পরেও যদি নামাজ না পড়ো, ওই নবীর উম্মত হওয়ার পরেও যদি কোরআন পড়তে না জানো, ওই নবীর উম্মত হওয়ার পরেও যদি হালাল ইনকাম না করো, তাহলে আমি বলি বন্ধু তোমার মতো কপাল পোড়া আর নাই, ঠিক কিনা জোরে বলেন। আহারে সোনামণি, কেমনে বুঝাইলে বুঝবা? যদি বলেন হুজুর নাইমা আমাদের পাও ধরে বলেন, আমি পাও ধরে বলতে রাজি, তারপরেও একটু চিন্তা করো। কিন্তু এই দুনিয়ার জীবন স্থায়ী না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ জানা দেয় গোলাম, মৃত্যু এমন এক সুধা, দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় পান করতে হবে। আর কবর এমন এক ঘর, না চাইলেও সেই ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। এজন্য মনের বোঝাও মন, আহারে সোনামণি, মালিকের রশি গলায় লাগাও, আল্লাহ চিনো, আল্লাহর পরিচয় জানো, আল্লাহর সাথে মোহাব্বত ঘটাও। কারণ ওই কবরের আযাব এত কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মৃত্যুর ভয়ে মাটির মধ্যে গড়াগড়ি খায়া কান্না করত, আর ডাক দেয়া বলতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে আমি যদি মাটি হয়ে যাইতাম, আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। এই যৌবনের শরীর একদিন বৃদ্ধ হয়ে যাইবা, চামড়ায় কিন্তু ঘোষ পড়ে যাবে, কালো কালো চুলগুলো পেকে সাদা হয়ে যাবে। আহারে কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের আম্মা জান, কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতার দাপট, কিসের এত দুনিয়াবি ফিকির, এত চিন্তা? রঙিন একটা চশমা লাগায়া ভাবতেছো দুনিয়াই বুঝি শেষ। না না আব্বু, দিলের কানটা দিয়া শোনো, এখনই আলোচনা শেষ করে দেব। মরতে যেহেতু হবে, মরার আগে আল্লাহকে খুশি করে, আল্লাহর সাথে সম্পর্ক করে মরতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মরার আগে মরার প্রস্তুতি নাও। আমার মালিক, আল্লাহু আকবার, আমার মালিক এত বড় দয়ার মালিক, যেই মালিক তোমারে কত সুন্দর করে বানাইলো। আল্লাহ বলে, মানুষ দুনিয়ায় তোরে সেজদা দেওয়ার কপাল দিছি, আর কোনো প্রাণীরে আমি আল্লাহ সেজদা দিতে দেই নাই। একটু তাকায়া দেখ, আমি আল্লাহ চাইলে কুকুর, বিড়াল, মহিষ, ভেড়া, ছাগল তোরে বানাইতে পারতাম, বানাই নাই, বানাইছি মানুষ। আমি আল্লাহ চাইলে তোরে আদম নবী, ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতাম, অমুসলিম খ্রিস্টান বৌদ্ধ বানাইতে পারতাম, বানাই নাই, বানাইছি মুসলমান। চাইলে আদম, ইব্রাহিম, মুসা, নূহ নবীর উম্মত বানাইতে পারতাম, কিন্তু না, বড় দয়া করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছি। কারণ এই যে আমি আল্লাহ চাই, বান্দা তুই আমার সাথে সংযোগ ঘটায়া আমার জান্নাতের মধ্যে যা। কত গুনাহ তুই আর করবি? আমার মালিক ডাক দিয়া বলে, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার থেকে নৈরাশ হয়ে যাইস না। আমার দরবার রহমানের দরবার, আমার দরবার রহিমের দরবার, আমার দরবার সত্তারুল আইয়ুবের দরবার, আমার দরবার গফফারের দরবার। আল্লাহু আকবার জোরে বলেন। কই তোর গুনার পরিমাণ যতই হোক না কেন, যদি গুনাহ করতে করতে উহুদ পাহাড় সমপরিমাণ হয়,
তোর গুনাহ করতে করতে যদি আটলান্টিক সাগর পরিমাণ তোর গুনার পরিমাণ হয়, আর যদি তাওবার অন্তর নিয়া গভীর রাত্রে উইঠা আমি মালিকের কদমে যায় একটা সেজদা দিয়া বলতে পারো, মালিক, আল্লাহু আকবার বলেন না, মালিক আর গুনাহ করব না, করব না, করব না। আল্লাহ বলে, গোলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আমি আল্লাহ তুই ক্ষমা চাইতে দেরি করো, সাথে সাথে তোর গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দে। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য তাওবা করে নিয়ত করবেন এই মাহফিল থেকে। এই সোনামণি কচি কাঁচা যুবকেরা মন দিয়া শোনো, বৃদ্ধ বাবা তাওবা করবেন আর জীবনে গুনাহ করব না। খাটি দিলে কে কে তাওবা করতে পারবেন? দুটো হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান আর নারা দেন, নারা দেন, নারা দেন। আর আমার সাথে বলেন, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আয় আল্লাহ, তোমার এই বান্দাগুলো তওবা করছে আর গুনাহ করবে না, তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন। আয় আল্লাহ, আমাদের আজকের এই দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিল কবুল করো, পড়ে না আমিন। হাতগুলা নামায়া নেন, বলছেন তো আর গুনাহ করবেন না, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবেন তো? তোমরা চলবা তো যুবকরা? করবেন তো ইনশাআল্লাহ? একটা মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, আমাদের আজকের মাহফিল সফল, ঠিক না? হুজুর আসছে? হ্যাঁ, নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। কারণ বাবা, এই যে জীবন একদম মিশা, একদম মিশা, চোখ বুঝলে সব। যে স্ত্রী এত আদর, স্বামীর এত আদর, এত কিছু দুনিয়ার মধ্যে, একটু চোখ বন্ধ করে, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। চিৎকার দিয়ে পড়ুন আমিন। আমিনের আওয়াজ জোরে হয় না, জোরে কন। শেষবারের মতো মালিকরে একটা ডাক দিবেন, এরপরে আমি চলে যাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বন্ধু, আমার পছন্দ হয় না, আমি মেহমান, আরো জোরে আমাকে খুশি করে আল্লাহর জন্য বলেন আল্লাহু আকবার। আল্লাহ মাহফিলকে কবুল করুক, যারা এই বৃষ্টির মধ্যেও আসতেছেন তাদেরকে কবুল করুক। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।